সরস্বতী ঠাকুর বসানো হয়ে গেছে। এই যে সকাল সকাল উনি স্নান করে রেডি হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। এবার পুজোর জোগাড়টা করে নিই। এখন বাজে হচ্ছে 6:30। মাম্মাম ওঠো। আলিম্বন গোত্রস্য গৃহে শ্রীগণেশ দেবস্বর মল্ল শ্রী শ্রী সরস্বতী পূজা করিষ্যামি। এতে গন্ধপুষ্পে এবং ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম তিথ। তোমার নাম কি? সৃজিতা সরকার। আলিম্বন গোত্রস্য গৃহে শ্রীগণেশ ভদ্র গোত্র শ্রী সরস্বতী পূজা করিষ্যামি। ওং সরস্বতী দেব্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ওং দুর্গা দেব্যায় নমঃ। এতে ফলমূলা দুর্গা দেব্যায় নমঃ। এতে দৈবত্য দুর্গা দেব্যায় নমঃ। এতে সুপদ দুর্গা দেব্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সরস্বতী দেবী ইয়াবলিত সরস্বতী দেব্যায় নমঃ। এতে ফল জল জলক বাদ্য সরস্বতী দেব্যায় নমঃ। এতে ধূপ সরস্বতী দেব্যায় নমঃ। এতে দীপ ওং সরস্বতী দেব্যায় নমঃ। এতে ফলমূলা সরস্বতী দেব্যায় নমঃ। এতে নৈবেদ্য সরস্বতী দেব্যায়। লাইন বসে গেছে প্রসাদ খেতে। স্কুলে পাঞ্জাবি পরে যাবে, তার জন্য পাঞ্জাবিটাকে এখন ইস্ত্রি করতে হবে। সায়ন্তন রেডি হন, মুখটাকে কেমন করে, এদিকে তাকা। এই হচ্ছে সায়ন্তনের ফুল লুক। এই এখন বাজে 9টা বাজতে 15 মিনিট বাকি। এখন ওকে দিয়ে আসতে হবে স্কুলে। তার সাথে আমিও যাব, সৃজিতাও যাবে। রুমাল নিয়েছিস? আমি আর সৃজিতাও রেডি হয়ে গেছি। এখন যাব ছেলের স্কুলে। চলে আসবে। একটা লাইন করলে হবে। আসো একটু আসো, আমার কাছে আসো। জোরে জোরে গলা খুলে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন। আরো একবার কাঁদা শুয়ে দেখ, আজও আমাদের ইচ্ছে গুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আমি রাজি ঝুঁকি নিতে, ওর চোখে উকি দিতে, সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, ওর চোখে উকি দিতে, সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাকতো না, শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না মনে। ওগুলো সেমি অ্যাকোস্টিকে হয়, ওগুলো এই ক্লাসিক্যাল গিটারে ওগুলো হয়। বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে চল, আমাকে খুঁজে দে চল পুরি। আমার স্টপ।
বাইরে করে দিয়েছে এত আমাদের পার্টি। এরপর চলে এসেছি সায়ন্তনদের যে ঘরে পুজো হচ্ছিল তার পাশের দুটো ঘরে স্কুলে প্রদর্শনীগুলো হচ্ছিল, সেইগুলো দেখার জন্য। বাজে 11:20 আর সায়ন্তনের স্কুল থেকে চলে এসেছি। এখন আমি আর সৃজিতা, ও খালি আছে এগুলো ঘাটাঘাটি করছে। কি করছিস তুই ওখানে? হ্যাঁ কি করছিস? ওগুলো করিস না। এখন আমি আর সৃজিতা এখন খাবো দুধ আর রুটি, খেয়ে তারপরে ড্রেস ফ্রেস পরে সৃজিতাকে শাড়ি পরাতে হবে, শাড়ি পরে এবার যাবে স্কুলে, মানে সৃজিতার স্কুলে। আমি আর সৃজিতার রেডি, এখন বাজে 1:30। আমরা রেডি, যে সৃজিতা রেডি। চলে এসেছি সৃজিতাদের স্কুলে। হয়ে গেছে, ফটো তোলা শেষ। ই রাম, ওকে দেখো একবার, নাকের মধ্যে লিপস্টিক ডলে নিল। আচ্ছা ওই জন্যই তুমি ফোনটা করোনি। আচ্ছা ও হাঁটা হেঁটে চলে গেল, ওর আর কি ছবি তুলবি?
কখনো কতক্ষণে খুলবে সব তাই করে। আচ্ছা আর মাঠের মধ্যে আছে ও সরস্বতী একটু তাকাও। আমি তুললে নিজেই টাকা দেবো। কি গো ও সরস্বতী তাকাও না গো। ও ছবি তুললে কি বিরকম আওয়াজ করে। লেগে গেছে নাকি না উড়ুনি খুঁজে পাই বাড়িতে বাড়িরই ঠাকুর মশাই। কোথায় আসল সরস্বতী কোথায়? কিন্তু তোমার ও তো পুজো করতে বেরিয়ে গেছে। এই চলো ব্যাস হয়ে গেছে সরস্বতীদের ছবি তোলা। বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস। আসলাম, কিছু বলবে না তো? আমরা সবাই চলে এসেছি আমাদের পুরোনো স্কুল যতীন দাসের খেতে। এটা আমার একদম ক্লাস 10 পর্যন্ত স্কুল। 11 12 এখানে থাকতে পারতাম। হ্যাঁ সব ফ্যান চালিয়ে না, এই দুটো ফ্যান চালাও। চলো, মেনুতে আছে পোলাও, আলুর দম, এর সাথে চাটনি, তারপরে দই রসগোল্লা। গুলো বছর পরে পুরনো স্কুলে এসেছি, আছে অনেকগুলো বছর হয়ে গেছে। এই হলো আমার পুরনো স্কুল, যেখানে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি, আর এই স্কুল দিয়ে আমি মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায়? উচ্চ মাধ্যমিক মহাকালী থেকে। উচ্চ মাধ্যমিক স্কুলে কত চেঞ্জ হয়ে গেছে এখন। চলো এখানে এই কলগুলো ছিল না। কত বছরের স্কুল। হ্যালো, বন্ধুকে টাটা করে এসছিস? চলো এই যে রৌনিকার মা, টাটা, মাকে ডাক। চলে এসছি ছেলের স্কুলে আবার। স্কুল থেকে এসে দুজনেই পড়েছে ঘুমিয়ে। আর আমি যে কাজগুলো ছিল, ঠাকুরের সামনেটা গোছগাছ একটুখানি করে নিলাম। বাসন কোসন যা সকালে টিফিনের পড়েছিল সেগুলো গোছগাছ করলাম। করার পর আমি একটু রেস্ট নেব। এখন বাজে 9:10। তো বাড়িতে যা ফল প্রসাদ জমে রয়েছে সেগুলো আমি পুরো খেয়ে নিচ্ছি। সকালবেলা পুজো দেওয়ার পরে আমি তো স্কুলে চলে গেছিলাম, এসে শুধু দধিকর্মাটাই খেয়েছিলাম। এই দধিকর্মা বলছি, চাল মাখাটা শুধু খেয়েছিলাম, তারপর দুধ রুটি খেয়ে নিয়েছিলাম। আর চাল মাখা তুমি মেখেছিলে? হ্যাঁ, খেয়ে নিয়েছিলাম। তো যত ফল মিষ্টিগুলো ছিল সেগুলো এখন আমি খেয়ে নেবো। আর এই সৃজিতা খাচ্ছে, ওকে স্কুল থেকে যে খাবারটা দিয়েছিল দুপুরবেলা, তো আমি আর পুরনো স্কুলে গিয়ে খাবার দাবার খেয়েছে, আর এখন বসেছে ওর স্কুলের খাবার নিয়ে। আর সায়ন্তন কিছুক্ষণ আগে দাদু বিরিয়ানি বানিয়েছিল, সেই বিরিয়ানি খেয়ে নিয়েছে, ওই জন্য আর কিছু খাবে না। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপর আমরা যাবো শুতে। কারণ অনেক সকালে সেই ভোরবেলা 5টায় ওঠা হয়েছে। কালকে উঠতে হবে। হ্যাঁ, কালকে উঠতে হবে, কালকে দধিকর্মা রয়েছে। কটায়?
চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।